কই দেখাও কাকু, এগুলো কি কাঁকড়া কাকু কাও? সাদা কাঁকড়া, পাহাড়ি পাহাড়ি কাঁকড়া না? এগুলো খেতে কেমন কাকু? ভালো। ভালো। লাঠি দিয়ে আমরা কাঁকড়া পাচ্ছি কাকু, লাঠি দিয়ে আমরা বল টল পারি না। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আন্দামানের শহীদ দ্বীপে জঙ্গলে কাঁকড়া ধরা। এখানে কেমন কি বর্ষাকালে কাঁকড়া পাওয়া যায় সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, জালও নিয়ে আসছে বাবা, ওরা মাছও ধরবে, এদিকে কাঁকড়াও ধরবে। চলো। চলে গেল। ওমা, এই দেখো বন্ধুরা, এই একটা কাঁকড়া পেয়েছি। এই দেখো, তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে পর্যটকরা আসতে পারে না। শহীদ দ্বীপের খুব সুন্দর একটা জায়গা, এখানে যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই, তার জন্য এখানে আসতে পারে না। 1 ঘন্টা লাগে এখানে আসতে। এখানে সুন্দর পাথর, পাথরের উপরে উঠা যায়, কিন্তু এখন বৃষ্টি, স্লিপ উঠা যাবে না। পাশেই সমুদ্র সুন্দর, এখানে চর আছে, তারপরে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এখানে সমুদ্রে ভেসে ভেসে দেখো অনেক নোংরা এখানে ভেসে চলে আসছে। ঢুকে যাচ্ছে। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পাহাড়ি কাঁকড়া। এই যে সাদা সাদা ঠ্যাং, এগুলো হচ্ছে পাহাড়ি কাঁকড়া। এই দেখো এখানে পাহাড়, তার পাশে এই যে সমুদ্র, ঝর্ণা। কাকু, আগে এই জায়গা কিরম কাঁকড়া ছিল? হাঁটা চলা যায় তো? বিশাল কাঁকড়া ছিল, তার জন্য সেই ফাঁসল দিয়ে ছুটে ছুটে দানাগুলো ছোট ছোট। লাল কাঁকড়া, হ্যাঁ এগুলো পাহাড়ি কাঁকড়া। এখানে দেখো সাগরের পাড়ে খুব সুন্দর একটা দোলন বেঁধে রেখেছে। এখানে এখন তো বর্ষা, তার জন্য লোকজন হয় না। যখন রোদের সময় থাকে তখন সবাই আসে, এখানে বসে। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা, গাছের ছাওয়া, খুব সুন্দর। যাওয়া আসার জন্য তেমন ব্যবস্থা নেই, তার জন্যই এখানে আসা হয় না। এখানে যারা লোকাল তারা এখানে আসে। আর ও যে দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড় এই যে হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, এই যে দূরের, মানে আইল্যান্ডের পাহাড় দেখা যায়। কাকু, এগুলো কি কাঁকড়া কাকু কাও? সাদা কাঁকড়া, পাহাড়ি পাহাড়ি কাঁকড়া না? এগুলো খেতে কেমন কাকু? ভালো। ভালো। চল। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, গাছের মধ্যে সব কাঁকড়া লুকিয়ে আছে। এই দেখো, লাইন দিয়ে হাত দিয়ে ধরলেই তো টস করে কামড় দেবে। কাকু, এগুলো হাত দিয়েও ধরা যাবে, কিন্তু যদি কামড়ায় সে ভয় লাগে।
দেখো বন্ধুরা, এই গাছটা কত উঁচু, আর কাঁকড়াগুলো দেখো গাছের উপর উপর দিয়ে আছে, এই দেখো লম্বা লাইন দিয়ে কত উপর অব্দি। এই পাশেও ধরা। এই পাশে দেখ, এক ব্যাগ হবে খালি। এই পাশে দেখ, দেখাও এই পাশে আসে। বেটি ব্যথা হয়ে যায় দেখতে গেলে। কত উপর অব্দি উঠে গেছে। বড় বড় মেঘ পাবে। আসলে কি হয়, এরা বৃষ্টির মধ্যে গাড্ডায় জল জমে যায়, তার জন্য এরা গাছের উপর উঠে বসে। লাঠি দিয়ে আমরা কাঁকড়া পাচ্ছি, কাকু লাঠি দিয়ে আমরা জল টল পারি না। হ্যাঁ কাকু আপনি বলুন তো। এ বাবা, এ উপরে থাক। এই দেখো কাকু মাথার উপর না করে তো মাছ। এ দেখো বন্ধুরা, এই একটা কাঁকড়া দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমাদের দেখে। এটা কটা ধর। দেখো বন্ধুরা, সাগরের পাশে এই গাছটায় কত চিনি ফল হয়েছে, একদম পাকা পাকা। এবার তুইও পারে দে না, আমি অত করে হাতে পারবো। কিনতে পারলাম। আঙ্গুল লিচির মতন। খাই যাক মিষ্টি। এগুলো আমরা কত খাইছি। লতার মতন গাছ। এই পকেটে পর।
ওই তো এই পাশেই দেখ কতগুলো। দেখতে খুব সুন্দর। দাঁড়া, তুই টানে ধর, আমি করেছি। এই দেখো বন্ধুরা কতগুলো পেয়েছি, আরও আছে উপরে চিনি ফল, এগুলো আর একেবারে লিচির মতন। ডাব আছে? হবে না। ব্যাস। সমুদ্রের কাছে এই যে একটা ডাব গাছ হয়েছে, আমাদেরই না, এই যে ডাব হয়েছে, কি সুন্দর মালাই। এই দেখো সবাই খেয়ে খেয়ে, সাগরের পাশে যেহেতু সবার হয়ে গেছে এখন সবাই খাবে। মালাই খেতে কত সময় লাগবে? খোল খোল খোল, দেখো কি সুন্দর মালাই হয়েছে। চল খা খা খা। কাকু চপ্পল খুলতে হবে, চপ্পল খুলতে হবে। তো বন্ধুরা আমরা কাঁকড়া নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে খাড়ির মধ্যে এখন ঢুকে গেছি, এরপরেই বাড়ি। তো এখন বাড়ি গিয়ে কাঁকড়া রান্না করতে হবে। তো কাঁকড়া রান্না করে খাবো, খিদে লেগেছে। 1 ঘন্টা, যেহেতু 1 ঘন্টা হেঁটে গেছি, 1 ঘন্টা হেঁটে আসছি, তো এখন প্রায় প্রায় বাড়ির কাছাকাছি। তো এখন যাব। বাবা, এর মধ্যে থেকে হাঁটা যায় না, গাছ গুছ বেরি।